হাই বন্ধুরা, দেখো বন্ধুরা, তুলসী পাতা তোলার মন্ত্র একটা আছে, সেটা হয়তো সবাই জানে না। হ্যাঁ, কিন্তু দেখো বন্ধুরা, তুলসী পাতা যে কেউ তুলতে পারে না, সবসময় তুলসী পাতা তোলা সম্ভব নয়, উচিত নয়। তো তুলসী পাতা তোলার একটি মন্ত্র আছে। মন্ত্রটি হচ্ছে ডালে কৃষ্ণ পাথায় হরি, চলো কৃষ্ণ সর কৃষ্ণ তুলসী তুলি। আবার তুলসী পাতা তোলার পর যে মন্ত্রটা আছে, তোলার পর চলে যাওয়ার সময় একটি মন্ত্র আছে, সেটি বলতে হবে যে এসে কৃষ্ণ বসো ডালে, চললাম আমি তুলসী তুলে। কে কে জানো আমি জানি না, তো সবাই কমেন্ট করে জানাবে যে কে কে জানো। তো তুলসী পাতা যে কেউ তুলতে পারে না, তুলসী পাতা এইভাবে তুলতে হয়। আর প্রতিদিন সব সময় যে কোনো সময় তুলসী পাতা তোলা উচিত নয়। তো আমরা এইভাবেই তুলসী পাতা তুলি। সকালবেলায় আমার স্নান হয়ে গেছে। এই যে এবার আমাদের এই যে শিউলি ফুল রয়েছে, শিউলি ফুল পড়ে গেছে আমাদের মন্দিরেতে, কিছু ফুল পড়েছে। এই যে দেখো, পূর্ব ফুলগুলো পুজো হবে। তো কে কে জানো কমেন্টস করে সবাই আমাকে জানাবে তুলসী পাতার তোলার মন্ত্রটা। তুলসী পাতা হুটহাট করে কখনো তুলবে না, কেউ কখনো তুলতে নেই। তুলসী পাতা তোলার ওই মন্ত্রটি বলে তুলতে হবে, আবার যখন চলে আসবে তখন ওই মন্ত্রটি বলে আসতে হবে। তো এটা সবাই জেনে রাখো। আমি জানি না কারা কারা জানো, হয়তো অনেকেই জানো না, আবার কেউ জানো। তুলসী পাতা তোলার সময় এই মন্ত্রটি বলতে হবে। আবার বলছি, মন্ত্রটি আরেকবার শোনো সবাই। ডালে কৃষ্ণ পাতায় হরি, সর কৃষ্ণ তুলসী তুলি। আবার তোলার সময় চলে এলে, তোলা হয়ে গেলে চলে আসার সময় আবার বলতে হবে এসো কৃষ্ণ বসো ডালে, চললাম আমি তুলসী তুলে। তো দেখো, ফুলগুলো কুড়ুচ্ছি, সকালেই পুজো হবে, পুজো করব সকালবেলায়। ফুলগুলো কুড়িয়ে নিচ্ছি। তো দেখো, এই যে আমাদের মন্দির, এটা মা মনসা, এইখানে মহাপ্রভু। তো ফুলগুলো জল হয়েছে, প্রচুর জল হয়ে দেখো গাছটা কেমন হয়ে গেছে, ফুলগুলো একদম হয়ে গেছে। ওই যে ওইখানে রাস্তায় পড়ে যায়, সব ফুল কুড়োতে পায় না। মন্দিরে যেটা পড়ে সেটাই শুধুমাত্র কুড়োই, তাছাড়া কুড়োনো যায় না। পা দেওয়া ফুলগুলো কি আর পুজো হয়? ওর জন্যই এই ফুলগুলো কুড়িয়ে নিচ্ছি। এই যে দেখো কাঞ্চন ফুল, তো কে কে জানো আমাকে কমেন্টস করে জানাবে। দেখো ফুল করছি। তো এবারে পুজো করব। নয়নতারা ফুল দেখো কত ফুটে আছে। এই যে, আর ওই যে আমাদের মাটির বাড়ি দেখো জলে ভিজে গেছে, ফাট ধরে গেছে।